দর্শক, ভাবুন তো, সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে এমন এক জায়গা যেখানে সূর্যের আলো না পৌঁছানোর কারণে একজন মানুষ তার নিজের হাতটাও দেখতে পায় না, যেখানে রয়েছে অন্ধকারের বিভিন্ন স্তর, অথচ সেখানেও হাজার হাজার প্রাণী নিজের আলো নিজেই তৈরি করে এবং নির্বিঘ্নে চলাচল করতে পারে। বিজ্ঞানীরা তথ্যটি আবিষ্কার করতে পেরেছেন এই তো সেদিন। কিন্তু দর্শক, শুনলে অবাক হবেন, মহান আল্লাহ তাআলা এ সম্পর্কিত তথ্য দিয়ে রেখেছেন তার আরও 1400 বছর আগে পবিত্র কোরআনে। এরশাদ হচ্ছে, আও কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জিয়্যিন ইয়াগশাহু মাওজুম মিন ফাওকিহি মাওজুম মিন ফাওকিহি সাহাব ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَنْ لَمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِنْ نُورٍ। অথবা তাদের কর্ম গভীর সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো, যাকে আচ্ছন্ন করে রেখেছে ঢেউয়ের উপরে ঢেউ, তার উপরে মেঘ, একের পর এক অন্ধকারের স্তর। কেউ হাত বের করলে সে তো একেবারেই দেখতে পায় না। আল্লাহ যাকে আলো দান করেন না তার জন্য কোনো আলো নেই। আমরা জানি মানবদৃষ্টি সাধারণত সূর্যের আলোর উপর নির্ভর করে, কিন্তু সূর্যের এই আলো 200 মিটার গভীরতার পর আর সমুদ্রে প্রবেশ করতে পারে না। এর নিচে নেমে গেলে চারপাশে শুধুই ঘন অন্ধকার। বিজ্ঞানীদের ভাষায় এই জায়গাকে বলা হয় মিডনাইট জোন, অর্থাৎ মাঝরাতের গাঢ় অন্ধকারের মতো অবস্থা। সূরা নূরের ওই আয়াতে বলা হয়েছে, সমুদ্রের এই গভীরতায় যদি একজন মানুষ তার হাত প্রসারিত করে তবে সে তা দেখতে পাবে না, অর্থাৎ সূর্যের আলো না থাকার কারণে নিজের হাত নিজেই দেখতে পাবে না। এরপরেই বলা হয়েছে, যদি আল্লাহ কাউকে আলো না দেন তবে তার জন্য কোনো আলো নেই, অর্থাৎ আল্লাহ যদি চান তাহলে এই গভীর অন্ধকারেও কাউকে আলো দান করতে পারেন। এর আরেকটি অর্থ হলো, গভীর জলে আলো আছে ঠিকই, কিন্তু সেটি সূর্যের আলো নয়। এই আয়াত নাজিলের পর থেকে একটা সময় পর্যন্ত অবিশ্বাসীরা দাবি করত, যিনি কোরআন লিখেছেন তিনি ভুল করেছেন, কারণ সূর্যের আলো কেবল সমুদ্রের 200 মিটার পর্যন্ত পৌঁছাতে পারে, এর চেয়েও গভীরে আলোর কোনো উৎস নেই, তাই 200 মিটারের নিচে কোনো আলো থাকতে পারে না। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা সমুদ্রের হাজার হাজার মিটার গভীরেও এমন এক ধরনের প্রাণী আবিষ্কার করেছেন যারা বায়োলুমিনেসেন্সের মাধ্যমে নিজস্ব আলো তৈরি করে তার চারপাশকে